ওই দেখো দেখা যাচ্ছে বড়মার মন্দির। তো আমার এই ছাদে উঠলে সব থেকে যেটা ভালো লাগে, এই যে তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ ট্রেনের আওয়াজ। সব থেকে বেশি ভালো লাগে যখন শুনি ইন্টারসিটির মানে অ্যানাউন্সটা হয়, মনে জানি বাড়ি চলে যাই। তো আমার মাথায় দেখতে পাচ্ছ এখন গামছা জড়ানো। এই মাত্র জাস্ট স্নান করলাম, এখন বাজে 5টা, বিকেল 5টা। কারণ হচ্ছে বাড়িতে মিস্ত্রি লেগেছে, কিছু কাজ হচ্ছে। এই যে কাচাকুচি হলো, কাচাকুচি করে আমার ওয়াশিং মেশিনটা দেখাই। ওই যে আমার ওয়াশিং মেশিনটা এইখানে রাখা আছে, ছাদে রেখেছি। তার কারণ হচ্ছে সুবিধা হয়, ছাদ থেকে কাচাকুচি করে একবারে ছাদে মেলে দিতে পারি। আর আমার তো ওপরে, ছাদের ওপরে দেখো শেড লাগানো আছে, যার জন্য কোনো সমস্যা হয় না, সারা রাত থাকে। আর এই যে বললাম নিচে কাজ হচ্ছে, সমস্ত এই যে দরজা, সমস্ত কাঠের দরজা, লোহার দরজা সমস্ত খুলে কিন্তু এখানে রাখা আছে। কি কাজ হচ্ছে সম্পূর্ণটা তোমাদের দেখাবো, আর পরে দেখাবো। আগে একটু কমপ্লিট হোক। কমপ্লিট অনেকটাই হয়ে এসেছে, কিন্তু এখনও মাসখানেক কাজ লাগবে, তারপরে মাসখানেক টাইম লাগবে, তারপরে হচ্ছে এটা রাজমিস্ত্রির কাজ, তারপরে হচ্ছে তোমার টাইলস মার্বেলের কাজ হবে, একটু ফল সিলিং এসব হবে। নিচেটা খুব সুন্দরভাবে একটু মডিফাই করার ইচ্ছা আছে, দেখা যাক কতটা করতে পারি, তারপরে তোমাদের সঙ্গে দেখাবো। আর এখন ভিডিওটা অন করেছি, একটা খুব সুন্দর আমার ছাদে ফুল ফুটেছে, ফুলটা তুলিনি, পুজো দেওয়া হয়নি, ওই ফুলটা তুলে তো দেখাচ্ছি। ফুলের কালারটা অপূর্ব সুন্দর। এই দেখো সেই ফুলটা, জবা ফুল। তো এই ফুলটা কেনার সময় যখন জিজ্ঞাসা করেছিলাম ওনাকে যে ফুলটা কী রঙের ফুলের গাছ, ফুল ফুটেছিল না, উনি বললেন মাল্টি কালার। তো মাল্টি কালার ব্যাপারটা বুঝলাম না। তোমরা এখন ফোনে যেই কালারটা দেখছো ঠিক সেই কালারটাই, ভেতরটা পিঙ্ক, বাইরেটা একটুখানি পিঙ্কের আভা রয়েছে, হোয়াইট হোয়াইট, অপূর্ব দেখতে, অপূর্ব দেখতে। ফুলটা তো আজকেই ফুটেছে একটা, এর আগেও বেশ কয়েকটা ফুটেছে। তো আজকে ভাবলাম একটুখানি তোমাদের দেখাই। এখানে দেখো বেল ফুলের অনেকগুলো কুড়ি এসেছে। তো ফুলটা যখন ফোটে অসম্ভব সুন্দর একটা সেন্ট ছাড়ে। বুঝতে পারছি না কোন কোন বন্ধুদের গাছে ফুরুস ফুল ধরে গেছে এখনও, একটুখানি প্লিজ কমেন্টে জানিও। কেন দেখো ফুরুস গাছে এখনও আমার ফুল আসেনি। তো ভাইয়ের বিয়েতে যখন বাড়ি গেছিলাম তখন কিন্তু গাছটা পুরোই মরে গেছিলো, পুরো দুটো ডাল ছিল। সেটাকে আমি কেটে কুটে ঠিক মতন এর পরিচর্যা করে গাছটা কিন্তু দেখো এখন অনেকখানি বড় হয়ে গেছে। এই যে আমার মানি প্ল্যান্ট, এই যে এটা টবটা দেখছো, এই যে একটা কলস মতন, কলসটা হালকা ফেটে গেছে। এই কলসটা কিন্তু আমার বিয়ের, মানে এই বাড়িতে জল সইতে যাওয়ার সময় যে কলসটা নিয়েছিল সেটাই আমি গাছ বসিয়েছিলাম মানি প্ল্যান্ট। আজকে এই এতগুলো বছর এ কিন্তু রয়েছে আমার সাথে। হলুদ গাছটা দেহ রাখে, আবার নিজে নিজেই বেঁচে ওঠে, খুব সুন্দর। এখানে দেখছি আমি বৃহস্পতিবারে যে ঠাকুরকে মানে ঘটে কলা দেওয়া হয়, তো কলাটা আমি না ফেলে কলাটাকে একটু জলের মধ্যে চটকে সেগুলো গাছের গোড়ায় দিই। সেই কলার বীজ থেকে দেখছি একটা সুন্দর কলা গাছ বেরিয়েছে। থাক, যে আপনা আপনি এসেছে তাকে আর সরিয়ে লাভ নেই। আর এইটা একটা দেখাই, সোমনাথ একটা সুন্দর জিনিস করে দিয়েছে। এখানে আমি অপরাজিতা গাছ লাগিয়েছি, এর আগের ভিডিওতে দেখেছো আমি এখানে খুব সুন্দর একটা রাউন্ড শেপের অপরাজিতা করেছিলাম, খুব সুন্দর ফুল হয়। তো এইখানে আমি সোমনাথকে ওরকমই বলেছিলাম একটু তার দিয়ে রাউন্ড করে দিতে, কিন্তু ওখানে খুব সুন্দর একটা ডিজাইন করে তারটাকে করে দিয়েছে। দেখো গাছটা যখন বড় হবে খুব সুন্দর লাগবে, তখন আবার দেখাবো। সুন্দর লাগছে, গাছে ফুল হলে ভীষণ ভালো লাগে। তো এ তো পুরো একদম নজর কেড়ে নিয়েছে, একদম অপূর্ব সুন্দর। তো এখন একটু ওপরের ছাদে যাব, কারণ এখন সন্ধে দেওয়া সময় হয়নি। বড় মার মন্দিরটা দেখো, আহা শান্তি। তো একটু ওপরের ছাদে যাব, দেখাবো তোমাদের ভিউটা কেমন লাগছে বিকেলে। দেখো বিকেলের সুন্দর একটা পরিবেশ, কি ভালো লাগছে। এখানে কত ফড়িং উড়ে বেড়াচ্ছে,
দেখো ফড়িং না, সরি এটা হ্যাঁ ফড়িংই, কতগুলো উড়ে বেড়াচ্ছে। চারিদিকে শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট। ওই যে ইট বের করা দেখতে পাচ্ছ যেটা, সেটা হচ্ছে আমাদের শপিং মল। এম বাজার, ভিমার্ট, স্টাইল বাজার, সিটি বাজার সব এইখানে। এই একটা, তার পাশে সেটাও। চারিদিকে ফ্ল্যাট, এই একটা তৈরি হচ্ছে ফ্ল্যাট। আর এখানে সবচেয়ে ভালো লাগে এসেই দেখি যে এত সুন্দর কৃষ্ণচূড়া, আর তার সঙ্গে তেজপাতা গাছের হাওয়া তো রয়েছেই। আর দেখো এই যে চাপা গাছটা, অজস্র ফুল ফুটেছে, হলুদ হলুদ দেখতে পাচ্ছ যেগুলো, সেগুলো সব কিন্তু ফুল। এই যে জুম করে দেখাচ্ছি, এগুলো সব ফুল। আর এত মিষ্টি গন্ধ, মানে জাস্ট পাগল হয়ে যাবে, এত সুন্দর এখানে সেন্ট আর সেই হাওয়া। আর এইটা আমাদের পার্সোনাল রাস্তা, এই একদম ওখান পর্যন্ত, রাস্তা পর্যন্ত। এখানে দেখছো, তোমাদের বললাম যে আমার বাড়িতে কাজ হচ্ছে, ওখানে বালি ইট সমস্ত রাখা। এই যে আমার কত গাছ এখানে, দেখেছো কত সুন্দর গাছগুলো। এই দেখো বাড়ির সামনে এই একটা ফ্ল্যাট হচ্ছে, গাছের আড়ালে দেখা যাচ্ছে না, চারিদিকে যেদিকে তাকাবে শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট, ফ্ল্যাট আর ফ্ল্যাট। এই যে জল ট্যাঙ্কি, এটা মিউনিসিপ্যালিটির জায়গা। এই যে সামনেটা, এটা জলের কলের ঘর। আর ওই যে আমার স্টেশন, এইখানটাতে স্টেশন, এই ফ্ল্যাটের পেছনে। আমার ছেলে এখন পড়তে যাচ্ছে, বেরোবে, দেখি কোথায়। এখনো তো বেরোয়নি, বেরোবে। এমা সাইকেল কোথায় বাবা? টাটা। শুনতেই তো পেলাম না। ঠিক আছো এখন? এখন ঠিক আছো? টাটা। আজ তাকে বাবা, ছুটি হলে বাইরের দোকান চলে যাবি, ওখান দিয়ে আমাকে ফোন করবি, আমি চলে যাব। টাটা। এই পাশে একটা বন্ধু বাড়ি, এটা বন্ধুটাকে দেখতে দেখতে যাচ্ছি। এই যে সোমনাথের এন্ট্রি, তুমি কি জানো আমি ভিডিও করছি? এই 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 আচ্ছা আচ্ছা এদিকে আসো। কি ভিডিও? ইউটিউব ভিডিও। এই যে আমি আমার অ্যানাউন্স শোনাচ্ছি, এই অ্যানাউন্স, এত ট্রেনের অ্যানাউন্স হয়, সব থেকে কোনটা শুনে আমার বেশি ভালো লাগে বলো তো? কোন ট্রেনের অ্যানাউন্স? ইন্টারসিটি। বর্ধমান যাওয়ার ট্রেন শুনলেই আমার মনে হয় বাড়ি চলে যায়, মনে হয় আমার বাবার ট্রেন ওটা, ইন্টারসিটিটা ভালো লাগে, দেখেছি। টাটা।